গ্রামীণ মানুষদের সাথে কোটি কোটি টাকার প্রতারণা করায় এনজিও চেয়ারম্যানকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার সমবায় সংগঠনে সঞ্চয়ের নামে এমন প্রতারণা চলছে দীর্ঘদিন ধরে। অনেক সদস্য ৫-৭ জন মারা গেছে স্টক করে টাকার জন্য, আর ২-৩ জন মানুষ প্যারালাইসিস হয়ে ক্যান্সারে পড়ে রয়েছে, তারা নিরুপায়, তাকে দেখার জয় নাই। এই যদি সরকার যদি জ্ঞানীমান কোনো ব্যক্তি আমাদের এই বিষয়টা দেখতো, তাহলে আমরা খুশি হতাম, আমরা জীবনে বাঁচতাম। 15 বছর বইরে 6 লক্ষ টাকা জুটাইছি। এই টাকা এখন আমারে ওরা কোনোভাবেই দিতেছে না। 4 কোটি টাকা মানুষ, আমার মতো 400 মানুষের টাকা পাই, ওরা টাকা দেয় না। অনেক জায়গায় অভিযোগ করার পরে কোনো সমাধান হয় না। আজকে ওগো পাইয়া বাইন দেয় না, উপজেলায় বাইন দিয়ে দিচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 7 জুলাই সকাল 10টার দিকে ক্ষুব্ধ লোকজন টেপরা এলাকায় চেয়ারম্যান জগন্নাথকে ধরে ফেলে। তাকে উপজেলা হলের সামনে বেঁধে রেখে বিক্ষোভ করে তারা। প্রায় 8 ঘন্টা পর সন্ধ্যায় যৌথ বাহিনীর একটি দল এসে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের উপস্থিতিতে জগন্নাথকে হেফাজতে নেয়। গ্রাহকরা আজকে প্রায় 3.5 কোটি 4 কোটি টাকা হতো, গ্রাহকদের কাছে গ্রামের উন্নয়নের টাকা নিচ্ছে, কিন্তু কারো টাকা পর্যন্ত তারা ফেরত দেয়। কিছু লোকজনের টাকা, অল্প কিছু টাকা ফেরত দিচ্ছে, কিন্তু মেজর টাকায় প্রায় 3.5 কোটি 4 কোটি টাকা, এই টাকা কারো ফেরত দেয়। আমি 3 লাখ টাকা থুইছি, আমি ঘর উঠাম দেখে জগদেশ আমার বাড়ি গেছে, যাই কইছে টাকাটা থুয়া নেহেনে থুইলে টাকাটা মার যাইব না, আমি আবার আইনা ঘর দিতে পারবেন। আলম আর ও যাইয়া আমার এই টাকাটা নিয়ে আইলাম, আইনা রাখছে, এখন আমার টাকা দেয়। 3 বছর টাকা আমার লাভ দেয় না। আমার একটা ডিপিসও আছে, 90টা হয়েছে, 90,000 আছে। আমি চাইছি যে আমি গরিব, মানে আমার টেহা কয়টা দিয়ে দিক, এইটাই আমি আশা করি। 2006 থেকে 2011 সালের মধ্যে প্রায় 350 জনের কাছ থেকে গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সমিতি ও গ্রামের আলো নামে 2টি সংগঠন 3.5 কোটি টাকা জমা নিয়েছে। এলাকার সহজ সরল নারী পুরুষ ভবিষ্যতের আশায় সঞ্চয় করেছিলেন। সে সঞ্চয়ের গুড়ে বালি। টাকা ফেরত যাওয়ার সময় নানা অজুহাত শুরু হয়। গত বছর জানা যায় 2023 সালেই সংগঠনটির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, অথচ বিষয়টি গোপন রেখেছিলেন চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাস। মাসিকভাবে লাভটা দিত, ওই 5-7 মাস দেওয়ার পরে আর দেয়, তারপরে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে টাকা চাইলেই আলম বলে যে জগদেশের কাছে দিচ্ছে টাকা, জগদেশের কাছে চাই। আবার জগদেশ কয় যে আলম নিচে টাকা, আলমের কাছ থেকে নেবে। আমরা এখন তালবাহানার ভিতরে আছি। পরে শেষে আজকে আবার 10 সিটা যায় ওরে তারপরে ধইরা। এনজিও দুটির অন্যান্য সহযোগীদের মধ্যে স্থানীয় গোবিন্দবাড়ি টেপরা গ্রামের আলম, ছোট কুষ্টিয়ার রজ্জবালি ও নিহন্দ গ্রামের শুকুর আলী পলাতক রয়েছেন। তবে এক ভুক্তভোগী গ্রাহকের মামলায় জগন্নাথ চন্দ্র দাসকে থানা হেফাজতে নেয় পুলিশ। আমরা 2 লক্ষ টাকা মানে পুষ্টি রাখছি, লাভ দেওয়ার কথা যেটা, সেটা আমাকে মানে দেয় তো নাই। টাকার জন্য গেলে ওরা বলে যে কেস করেন গা, আপনারা থানা পুলিশ করেন গা, যা করেন তাই করেন গা। উপজেলা সমবায় অফিসার সরস্বতী রানী দাস তদন্ত করতে গিয়ে কি জানলেন দেশ রূপান্তরকে, সে অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, গ্রামের আলোর মাধ্যমে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে তারা। এক পর্যায়ে গ্রামের আলো তাদের সমিতির কোনো উপযুক্ত কাগজ দেখাতে না পারায় এটিকে অনেক আগেই অকার্যকর ঘোষণা করা হয়েছে। তো ওইখানে তারা মাঠে টাকাগুলো যখন ছাড়ছে, তখন ওই গ্রামের আলোর মাধ্যমে ছাড়ছে, উন্নয়নের মাধ্যমে টাকাগুলো নিচ্ছে। নেওয়ার পরে এই টাকা তাদের আত্মসাৎ করছে, তাদের টাকাগুলো দেয় কেন, এরাই আত্মসাৎ করছে। আর এই যে আত্মসাতের যে বিষয়, এইখানে অনেক সদস্য, আমি ভাই শুনছি যে 300 থেকে 350 সদস্য, 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগের পরে দেখা গেল যে 2 জন এখানে প্রকৃতপক্ষে টাকা আত্মসাৎ করছে, এবং আমি রিপোর্টের সাথে দিচ্ছি। উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের দাবি, এলাকার গ্রাহকদের টাকা আসামি অভিযুক্তরা ফিরিয়ে দিক। জগদীশ এবং আলম এসব এনজিও খুলে প্রতারণার ব্যবসা ফেলে বসেছেন বলেও জানান তিনি। গ্রাহকরা আক্ষেপের সুরে জানান, এটা শুধু টাকা নয়, তাদের স্বপ্ন ও আস্থার ক্ষতি। এখন তারা তাদের সঞ্চয়ের সব টাকা ফেরত চান। ফারদিন সানি, দেশ রূপান্তর।